জয় মা মনসার জয়। এই ভক্ত বাবা মানে খুবই পরিচিত আমাদের মনসা মন্দিরে। আজ থেকে না, আমার ঠাকুমা থাকাকালীন কিন্তু এই ভক্ত বাবা আসে। বাবা তোমার প্রথম থেকে বলো, তোমার মায়ের এখানে প্রথম থেকে কি কি স্টেপ বাই স্টেপ হয়েছে? মা জাগ্রত, তার কৃপা অসীম। খুব আমাদের আমি শুরু করে দিই। জয় মা মনসার জয়। এই ভক্ত বাবা মানে খুবই পরিচিত আমাদের মনসা মন্দিরে। আজ থেকে না, আমার ঠাকুমা থাকাকালীন কিন্তু এই ভক্ত বাবা আসে। বাবা তোমার প্রথম থেকে বলো, তোমার মায়ের এখানে প্রথম থেকে কি কি স্টেপ বাই স্টেপ হয়েছে? মা জাগ্রত, তার কৃপা অসীম। এবং আমরা সকল ঠাকুর দেবদেবতা সকলকেই আমাদের উচিত যে শ্রদ্ধা জানানো। তা আমি রাধা মাধবের ভক্ত, কিন্তু মাকেও খুব মনে প্রাণে ভালোবাসি এবং সেটানে আমি ছুটে আসি। এখানে কোনো দ্বিমত নেই যে সকলেই তারই ইচ্ছা। তো মায়ের কাছে আসার পরে আমার ছেলের যে সমস্ত রোগ ব্যাধি ছিল, অনেক রকমই ছিল, তো তো যাই হোক, সেগুলো আমি মিরাকেল মনে করি। এবং আপনারা আসবেন, আপনি মায়ের অবশ্যই অশেষ কৃপা লাভ করবেন। এবং তার জন্য প্রয়োজন হচ্ছে নিজের একগ্রতা, নিষ্ঠা, যেটা অন্য কেউ বলে দেয় না, সেটা নিজে থেকে লাভ করতে হয়। তো অবশ্যই মায়ের শ্রী চরণে আবার প্রণাম জানাই। মা যেন সবাইকে ভালো রাখে, আমার রাধা মাধব যেন সবাইকে ভালো রাখে। এই ভক্ত বাবা একটা কথা বলবে, ভক্ত বাবা ছোট ছেলে, তাহলে বড় ছেলে। হ্যাঁ। ছোট ছেলে কিন্তু কথা বলতে পারতো না বাবা, কথা বলতে পারতো না। তো মায়ের এখান থেকে মাটি দেওয়া হয়েছিল বাবা, ওই গল্পটা বলো। তারপরে হ্যাঁ, এখন কি কথা বলতে পারছে? এখন কথা বলতে পারে এবং বেশ ভালোই সাড়া দেয়। দিয়ে আমি একটা সংশয় ছিলাম যে 2 বছর হয়ে যাচ্ছে, যে এখনো কিছু বলছে না। তাও আমি তার চরণেই ছেড়ে রেখেছি, কিন্তু এই জায়গাটাকে আমি আলাদাভাবে দেখি। সবার প্রথমে এটাই বলা, সে কারণে আমি নিয়ে এসেছিলাম। এবং মায়ের যা কৃপা ধন্য তা লাভ করেছে এবং সে কথা বলছে। শুধু তাই নয়, বাবা কিন্তু আমার মানে ঠাকুমার বহু পুরনো। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আসি। ছোটবেলা থেকেই আমার মা আর কি এখানে আমি পরিচয় করি, মানে বাবারও ছোটবেলায় কিন্তু কথা বলতে প্রবলেম হতো বলো বাবা। হ্যাঁ, হ্যাঁ, সেটা কিন্তু সেটাও ঠিক হয়েছে। মানে সেই বিশ্বাসে এখনো কিন্তু 30-40 বছর ধরে এই মনসা মায়ের ধামই কিন্তু ধরা রয়েছে। জয় মা মনসা মায়ের জয়। জয় জয় জয়।